আমার বন্ধুগণ ভাইয়েরা, তক্কাতক্কি করতে করতে আমি বললাম ঠিক আছে নন, জলেশ্বরের যাতায়াতে যত টাকা লাগবো সব টাকা আমি দিব, মাদ্রাসায় যাবো না, গাড়ি একটা ফিডিং করি নন যাই। এখন কয় অত দূরে না, আজকে তো যাবো না। বল কবে যাবেন? সেই দিনকে ব্যাগ মানুষের সাক্ষী নিম, খাতা দেন, একটা খাতা দেন। এই চার দোকানদার ভাই একটা খাতা দেন, কলম আমার কাছে আছে, সবের কাছ থেকে সহি নিমু। তো যেই মাত্র খাতা নিয়ে গেলে কলম যে লিখবো এখন, কয় হুজুর থাইকা, এইটা তো কোনো কিতাবের কথা না, এটা কইছি হুজুর। এমন ভণ্ড আছে না নাই? এই যুবকেরা আছে না নাই? এই ভণ্ডকে দেশে থেকে তাড়াতে হবে না নাই? আরো জোরে বলো, বার তাড়াতে হবে না নাই? কারা কারা এমন ভণ্ডকে তাড়াবা? আল্লাহর রাস্তে হাত তুলে দেখাও। নারে তাকবীর। এই যারা হাত তুললেন না তারা ওদের দলে, ওই পাশের কোটা যে খাড়া আছে, এই যেটি একটা উঠাইল না, ওটি ওদের দলে। ওদের দলে যদি না হাত তোলাও না কেন, সকালে হাত তোলেন দেখি দেখি ওদের দলে কারা কারা না হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। বাবারা বসেন, দিকে বসেন, অল্প সময় একটু আলোচনা করব, শুনেন বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল কিছু কিছু মানুষে নিজের পক্ষ থেকে মূর্খ মানুষকে সাজায়া সাজায়া কয়। কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকালের তরিকার কিন্তু অভাব নাই। একটা হলো চরম তরিকা। কি তরিকা? এই তরিকার নাম দিছে কি দেখছেন? চরম তরিকা। আমার খালু হসুর হয়, কইলাম এটা আবার কোন তরিকা বাবা? কয় যে আব্বা আমাকে আবার খালু হসুর না, কয় আব্বা এটা চরম তরিকা গো। বললাম যে এ তরিকা তো খুঁজে পাইলাম না, তরিকার নাম চরম তরিকা। কি তরিকা? মানে খালি পায়ে ভক্তি করলো মুক্তি পাইয়া গেল, এটার নাম হলো চরম তরিকা। দেখছেন কোথার সাইজ? ভক্তিতে মুক্তি কয় না, ভক্তিতে। এ ভক্তি কাকে বলে ওইটা আগে শিখেন। ভক্তি কাক কয়? এই যে আমার সামনে একটা মুরব্বী বাবা আছে না, ইনাকে যখন আমি সালাম দিলাম এটার নাম হলো ভক্তি। জোরকন্যা সুবহানাল্লাহ। যখন ইনাকে আমি সামনে পায়া খাড়া হয়ে বললাম বাবাজি কেমন আছেন, এটার নাম হলো ভক্তি। জোরকন্যা সুবহানাল্লাহ। যখন ওনার সাথে আমি মোলাকাত করলাম, সম্মান দিলাম, বুকের সাথে জড়াইয়া ধরলাম, এইটা করা হইল তাকে ভক্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তার সাথে আমি মুসাফা করলাম, এটার নাম হলো ভক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভণ্ড ফকিরেরা, ভণ্ড পীরেরা বন্ধুগণ, পাও ধরাটার নাম বর্তমানে দিনে বাড়ি করেছে ভক্তি। এটার নাম হইল শিরিক গুনাহ। এটার কি কাজ? শিরিক গুনাহ। মাথা একমাত্র নত হবে তার কাছে। কার কাছে তা কি জানেন? একমাত্র আমার রব। জোরকন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তে করে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অত সুন্দর করে আপনাকে আর আমাকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষে তোমরা শোনো, আমি মাওলা তোমাদের জন্য দুনিয়ার মাধ্যমে অত সুন্দর করে জানিয়ে দিচ্ছি, তোমরা আমার কোরআনে কারিমের নিকটে আসো রে, আমি মাবুদের কালামের নিকটে তোমরা চলে আসো। দুনিয়ার মাধ্যমে চলাফেরা করার জন্য, দুনিয়ার মাধ্যমে বিজনেস করার জন্য, দুনিয়ার মাধ্যমে ব্যবসা করার জন্য, দুনিয়ার মাধ্যমে যে তুমি একজন মানুষ হয়ে গড়ে উঠবা, দুনিয়ার মাধ্যমে যে তুমি একজন আমার বান্দা হিসেবে গড়ে উঠবা, তোমরা আমার নিকটে চলে আসো, আমার নিকটে চলে আসো। আমার কোরআনে কারিমের কাছ থেকে তোমরা এক এক করে জানিয়ে নাও, তোমার জীবনটাকে আমি আল্লাহ
কেমন করে গড়াবো রে, সেইটা দায়িত্ব হলো আমি মাওলার কাছে। তোমরা আমার কালাম পরে পরে আমলে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। পৃথিবীর মানুষের তোমরা শোনো, আমি মাবুদের পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। আমি রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করে দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা জাইনা রাখো আমি মাবুদের ইবাদত করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মাবুদের ইবাদতের পরে আমি মাওলার ইবাদতের সাথে সাথে এবারও তোমরা কার হুকুম মানবে, কাকে তোমরা সম্মান করবে, কাকে তোমরা ইজ্জত করবে, কাকে তোমরা সম্মান দিবারে আমি মাওলা, আমি প্রভু, আমি রব, আমি আল্লাহ, আমি খুদা তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মাবুদের সিজদার সাথে সাথে আমি মাবুদের ইবাদতের পরে আমি মাবুদের জন্য তোমার মাথা নত হবে রে, আমি মাবুদের জন্য তোমার মাথাটা নিচা হয়ে যাবে। এই কপালটা তোমার একমাত্র আমি মাবুদের কদমে পড়বে, একমাত্র তোমার এই কপালটা আমার চরণের মাধ্যমে পড়বে রে। দুনিয়া কোন মানুষের দরবারে তোমার চরণ তোমার কপাল পড়তে পারে না। দুনিয়ার কোন ময়দানের মাধ্যমে তোমার কপাল পড়তে পারে না। তোমার কপাল একমাত্র আমি মাবুদের ইবাদতের জন্যই পড়বে। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমার আল্লাহ পাকের ফয়সালা। আমি মাবুদের জন্য তোমার মাথা নিচা হবে। কার জন্যে? আমি রবের জন্য। বলো তো, আমি মাবুদ ছাড়া, আমার ইবাদত ছাড়া তোমরা যার ইবাদত করতে চাও সে কি তোমাকে ক্ষমা করতে পারবে? কি বাবা কথা বলেন? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে মাফ করতে পারে? একবার চিল্লা বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তে করে বলেন না নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ অত সুন্দর করে আমাদেরকে বুঝে দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, কার কাছে যাও তোমরা? কার কাছে যাও? কার কাছে যা তোমরা চাও? আমি মাবুদকে বলো না? জোর কর না সুবহানাল্লাহ। একজনে আমাকে প্রশ্ন করছে, জুমার নামাজ বাদ, সে আমার জাকির ভাই, সে আমার একজন জাকির ভাই। মসজিদে থেকে বাড়াইলাম, দৌড় পরে এসে আমার সাথে মুসাফা করছে। কয় কারি সাহেব তো দাঁড়ান, একটু মুসাফা করার জন্য তাড়াতাড়ি করে আসলাম। দাঁড়াইলাম, মুসাফা করলাম। কয় কারি সাহেব কোন তো আল্লাহর আগে কেরা ছিল? নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর আগে কথা কয় না মানুষ। আমার কি করে কয়? কয় কোন তো কারি সাহেব, আপনি তো এগুলো সব জানেনি, আল্লাহর আগে কেরা আসিল না আসিল। আল্লাহর আগে
কেরা ছিল কন্ত, আর আল্লাহর আগে যে কেরা আসিল আর আল্লাহ আসিল কার মধ্যে সেটা একটু কন। আমি কইলাম যে বেরেনটা কি দুষ হচ্ছে নাকি, কথা কন না কেন, ঠিক না ঠিক? বেরেনটার মধ্যে দুষ হয়েছে না কেন? মুরব্বী মানুষ, ধমকও দিবার পারি না। এখন ও গাল পারুক, বুঝুক না বুঝুক, মুরব্বী তো। আমি চাই কারি তাই আর ফারি থাকি, চাই মুফতি থাকি, আরও কিছু থাকি। আমার কারি আনা মুফতি আনা তো মুরব্বীর কাছে না, কথা কন ঠিক না নাই? আরো জোরে বলেন। কিন্তু আজকাল আবার চলে মুরব্বী টুরব্বি অত ধারে না, ওলামায়ে কেরাম কথা কয় না। বেশি অংশ আলিমের মধ্যে এখন আর মুরব্বীদের ইজ্জত নাই। কয় আমি কারি সাহ, আমি মুফতি সাহ, আমি মুহাদ্দিস সাহ, তুমি কি মাদ্রাসার খবর জানো? কথা কয় না। এই কথা বলেন বেটা ছেলের মতো। এই সাপ হয় কিন্তু ভেজাল বাচ্চা রে বাবা। এই দুনিয়ার মধ্যে যত সাপ আইছে না, এই সাপের জন্য কিন্তু আর মানুষগুলা মরতেছে এখন, কথা কয় না মানুষ। আমার কথা বিনা আপনারা খারাপ মনে করতেছেন, তাই তো। সাপ হওয়া যাব না, সাপ বাদ। সাপে যাকে কামড় দেয় বাঁচার কায়দা, আরো জোরে করে কন, কামড় দিলে উপায় থাকে না। ওই জন্য সাপ না, সাপ না, সাপ না হইয়া রাসূলের আদর্শ আমরা যে শিখছি, সেই আদর্শটা উম্মি মানুষ যারা, মূর্খ যারা, অশিক্ষিত যারা, অজ্ঞানী যারা, তাদেরকে ওই আদর্শটা আমাদের পক্ষ থেকে লাইটের পাওয়ারের মতো তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দেওয়া আমি ওলামার জন্য জরুরি। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন। এই উলামা খালি ফকিরকে শাসন করার জন্য আসে নাই, এই উলামা খালি বাচ্চাদেরকে শাসন করার জন্য আসে নাই। উলামা তো একটা পহর নিয়ে এসেছে গোটা পৃথিবীর মাধ্যমে। গাছ বৃক্ষ তরুলতার জন্য উলামা পহর, কীট পাকড়ের জন্য উলামা একজন পহর, গরু বাছুরের জন্য উলামা একটি লাইটের মতো পহর, মানুষের জন্য একজন উলামা লাইটের মতো পহর। কথা বলেন ঠিক না নাই? কত কত আলিম আছে দেখবেন, সব আলিম না কিন্তু। পিঁপড়া দেখলে পরে কবি একটা টিভি মেরে দেয়, তাই না? দেয় না? নাই। ব্যাং একটা দেখলো ফস করে লাত্তি মারে। কি মারে? কথা কন না কে? আমার বন্ধুরা ভাইয়েরা, হালাকে এমন একটা ব্যাং আছে যেই ব্যাংটাকে সম্মান করা সুন্নত। জোর কন্যা সুবহানাল্লাহ। ব্যাঙকে সম্মান করা সুন্নত। উরি বাবা, এই কথা কোনোদিন শুনছিলেন? ব্যাং 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 ব্যাং, এটা তো আচরিত কথা বিনে কইলাম আপনাদের সামনে। এই কথাটা যদি দয়া করে বাংলাদেশে থেকে আইসা কইলাম নি, কইলাম যে হুজুর কইছে রে, বাংলাদেশে থেকে আইছিল, বা কইছে রে ব্যাংকে বলে মানা নাকি রে, ব্যাংকে বলে সম্মান করলে শূন্য তাতায়। আঙ্গুর দেশের ওলামা না এনে জানে না তো, কোনোদিন কয়ও না। দেখ বাংলাদেশের ঠিক আছে এরা কয় থেকে গেল, কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুগণ আর ভাইরা, একটা কথা মনে রাখবেন, এই হিন্দুস্তানের থেকে যত পাওয়ার দারুল উলুম দেওবন্দ থেকে দিচ্ছে, গোটা পৃথিবীর ভিতরে এমন পাওয়ার, এমন লাইট দেনওয়ালা কোনো জায়গায় আল্লাহ এখন পর্যন্ত সৃষ্টি করে নাই। সূরা বলেন না সুবহানাল্লাহ, আরো সূরা বলেন না সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির ব্যবহার, নবীজির চরিত্র, নবীজির সুন্নত যতটুক আছে দারুল উলুম দেওবন্দ থেকে পহর দিচ্ছে, দারুল উলুম দেওবন্দ থেকে লাইট দিচ্ছে, এতটুক পহর দেনওয়ালা, এতটুক লাইট দেনওয়ালা গোটা পৃথিবীর মাধ্যমে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই দারুল উলুম দেওবন্দের শাখায় আজকে আপনারা এসে বসেছেন, কথা বলেন ঠিক না নাই? খালি ওলামা খালি ওলামা হলে হবে না, খালি বেটা সাল গেদারা খালি আলিম হলে হবে না, মেয়েদের মাধ্যমেও আলিম হওয়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না?
আমার মহতরম দোস্ত বুজুর্গ, কেমন দরকার তা কি জানেন? 70 জন ওলামা যেমন একটা পাল্লায় ওজন দিলে যেই সমস্ত ওজন হবে, 70 জন উলামা একটা পাল্লায় রাখবেন। একটা আলিমা, একটা মেয়ে মা যদি আলিম হইতে পারে, ওর এক মুরার পাল্লা আর 70 জন এক পাল্লায়, তবুও ওই 70-এর চাইতে এই মায়ের ওজন বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিল্লা বলো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এইখানের ভিতরে কয়েকজনে বেটিয়ালার বাবা আছেন। বেটি থাকা বাবা কারা কারা আছেন? হাত তুলে একটু দেখান তো। নারায়ে তাকবীর। দেখছেন? এই দেখেন এই পোলাপানের অবস্থা দেখেন। এরা বিয়েই করে না, এরাও হাত তুলছে। আঙ্গর বেটি আছে। আমি তো কইছি যাদের বেটি আছে তারা হাত তুলেন। কথা কোন ঠিক না? নাই পোলাপানে হাত তুলে না বসে রয়েছে। আগে কি করবে না? ও পোলাপানেও মানে আশা আছে ভূত ভবিষ্যতে হুজুর দোয়া করবেন, আল্লাহ যদি আঙ্গর বাইসা রাখে আমরা যখন বিয়ে শাদী করবো, আঙ্গর ঘরে মেয়ে যখন হবে তখন আমরা এই কাম করবো। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আরো জোরে বলেন না ঠিক না? নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা যদি তুমি আল্লাহর নবীর একটা হাদিস তোমার মাধ্যমে আছে, আল্লাহর নবীজির কথা যদি তোমার মাধ্যমে আছে, তাহলে তোমার জন্য জরুরি তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ কবেন না? ও বন্ধুগণ ভাইরা, আমাদের মা খালাদের বিষয় বলতেছিলাম রে। একজন মা আর অপরজন হবে 70 জন ওলামা। কেমন করে এত দামি হইল? কেমন করে দামি হইল? এই পৃথিবীর জমিনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে রে, যখন তোমার আমার রাসূল জগতের মাধ্যমে আসলেন, যখন তোমার আমার নবী জগতে আসলেন, আল্লাহ রাসূলের যখন সন্তানটা হয়ে গেল, আমার বন্ধুগণ এই জমিনের মাধ্যমে সর্বপ্রথম যিনি হাফিজে কোরআন মাদের মাধ্যমে হয়েছে, মেয়েদের মাধ্যমে হাফিজে কোরআন হয়েছে, সেটার নাম হইল হযরতে মা ফাতিমাতুজ জাহরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এর পরে আরেকজনের নাম কিতাবের মধ্যে আছে, যেটার নাম হলো আমার বন্ধুগণ উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন মা জননী, তোমার আমার মা, গোটা পৃথিবীর উম্মতের জন্য মা। তার নাম হল মা আয়েশা সিদ্দিকা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেরা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ শোনেন, আমার মা বোনেরা যারা আসছেন তারাও খেয়াল করে শোনেন। একটা মেয়ে যদি আপনার ইমানদার হয়ে যায়, একটা মা যদি দিনদার হয়ে যায়, তাহলে একটা মায়ের থেকে আমার আল্লাহ সন্তান দেয় না? নাই? কোন পুরুষের থেকে পেটের থেকে, কোন পুরুষের পেটের থেকে বাচ্চা হয়েছে আজ অবধি কেউ দেখছেন? কথা কন। তাহলে এবার বলেন সন্তান দেয় কেরা? মা। সন্তান দেয় কেরা? মা। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, গোটা পৃথিবীর মানুষে তোমরা যাই না রাখো, আমি রাসূল জানিয়ে দিচ্ছি রে দুনিয়ার মানুষ, মায়ের কুলটা হবে সর্বশিক্ষার একটি কুল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আবার বন্ধুরা ভাইরা, যেই বাড়ির মার মাধ্যমে আদর্শ আছে রে, যেই বাড়ির মার মাধ্যমে দিনে আছে, যেই বাড়ির মায়ের মাধ্যমে নাকি পর্দা আছে, দেখবেন অটোমেটিক তার বাড়ির মাধ্যমে আল্লাহ পর্দাওয়ালা বানায়া দেয়। কথা কোন ঠিক না? না দেয় না? কথা কন না কেন? দে। আমার বন্ধুগণের ভাইরা, আমার বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাই শেখ আহমদ আলী রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। সকল কন্যা আলী, সকলে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। এ বাবা শুনো, তার মা ছিল কেমন নেককার, কেমন নেককার। বাসকান্দি হুজুর যখন দুনিয়ার মাধ্যমে আসবে রে, আমার আল্লাহ তার ঘরের সন্তান দেয় না। বাসকান্দি হুজুরের মার ঘরে আল্লাহ সন্তান দেয় না, সন্তান দেয় না। তার মা একে রাখে 11 বছর ভর নফল রোজা রেখেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাসকান্দি হুজুর যখন আসলেন, এর আগে একে রাহে তার মা 11 বছর ভর নফল রোজা রেখেছিলেন। আর আজকালকার যদি আমাদের খালা ফুবুদের যদি 2 বছর 3 বছর বিয়ে হয়ে গেছে, পোলাপান যদি না হয়, তাহলে দেখবেন তালাশ করতেছে, দেখছে কোন হুজুর পোলাপান হই না তাবিজ দিবার পারে। কথা কয় না? কি কয়? দেখছে কোনো হুজুরে তাবিজ দেয় নেই, পোলাপান হই না। কবিরাজ কোনে আছে এখানে দইরাও। কথা বলেন ঠিক না নাই? আবার কত কত মানুষ আছে পোলাপান হয় না, কয় আল্লাহ যদি একটা বেড়া দাও তাহলে জলেশ্বরে নিয়ে কাল্লা কাটবো। কথা কয় না মানুষ? কাল্লা কাটবো জলেশ্বরে নিয়ে, তার মানে মাথার চুল কাটবো। কি কাটবো? এই জলেশ্বরেতে আল্লাহ আছে, তোমার ঘরের বগলে তোমার ঘরে তোমার সাথে আল্লাহ নাই? জোরে কোন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা জানা রাখো, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার আল্লাহ অপর জায়গায় থাকি না রে, থাকি না। আমার মাওলা থাকে মানুষের অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? গরত খাহি হান্না শিগিনি বা খুদা তোহ না শিগিনি দর হুজুরে আউলিয়া। গরত খাহি হান্না শিগিনি বা খুদা তোহ না শিগিনি দর হুজুরে আউলিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অপর জায়গায় আরো বলতেছেন, কি বলতেছেন? খুদ বা খুদ কামিল না সুদ, তা গোলামে শামসুদ তাবরিজ না সুদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ও দোস্ত না, চলে সারে যাওয়ার পরে যদি আল্লাহ থাকে রে, তোমাকে কি আল্লাহ রিজিক দিতেছে না? কতক্ষণ না কেন? দেয় না, দেয় না? আমার বন্ধুগণ ভাইয়েরা, মানুষের কথা আর কি কম, নিজেরটা নিজেই কই। আমার যখন প্রথম বেটি হইল, দেখি যে আঙ্গ মা নিয়ত করে থুইছে, আল্লাহ আল্লাহ তুমি যদি এই সোনাটা বাইচা থাও, আমার মৌলবীর যদি সোনাটা বাইচা থাও, এক আল্লাহ নিয়ে জলেশ্বর কাটমু। কন্যা কাটব? এর আঙ্গ মার কথা কইতেছি, মানুষের কথা বাদ দেন না, মানুষের কথা বাদ দেন। আঙ্গ মা মা চুনারিতে পড়াই, বাড়িতে আসছি, আমাকে কয় গেদা বাবা, কয় গিদির মাথায় জানি বেলের ধরো না। কথা কয় না মানুষ? কি কয়? গিদির মাথায় জানি বেলের ধরো না। কেমা? কয় না তোমার পোলাপান বাসে না, আল্লাহ প্রথম একটা বেড়া দিল, ওটা নিয়ে গেল গা। তারপরে আবার বেটি দিল, সেটাও গেল গা। তারপরে আবার ফেরা আল্লাহ এখন একটা দিছে বেটি। তা আমি নিয়ত করছি, আল্লাহ তুমি যদি বেচা রাখো, তাহলে জলেশ্বরে নিয়ে হেরা মাথাটা টাকলা করে নিয়ে আসবো, চুল কাটা আনবো। তখন আমি বললাম যে মা
নিয়ত অবশ্য খারাপ করো নাই, তুমি যেখানে করছো ভালোই করছাও। তা আমার বেটি যদি মরে তে মোর বাড়ি দিমু, কিন্তু জলের স্বরে নিমু না কাল্লা কাটপা। সুবহানাল্লাহ। ঠিক না নাই? কোনে নিম না? জলের স্বরে নিমু না কাল্লা কাটপান না। পরের দিনকেই বাড়ি এলে কইলাম যে আমি বেলেটা নিয়ে দিয়েছে, মা কোন সময় বাড়তে থাকে না। সুবহানাল্লাহ। জলেশ্বরে যদি আল্লাহ আছে, এনে আল্লাহ নাই, মাকে না প্রমাণ করে দেখায় দেবো। সুরকন্যা সুবহানাল্লাহ। কাকে প্রমাণ করে দেখাবো? মাকে প্রমাণ করে দেখায় দিব। তো দিদি আল্লাহরে কি মা নাই কে বাড়তে কইলাম যে বেলেট আম তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। বেলেট আম তাড়াতাড়ি, দুইটা গেছে এইটাও যায়, তাও জলেশ্বর হবে না। যার ফল যার ফুল যে দিছে হে যদি কাটে আমি কেরারে, কথা কন না কেন? যে যার ফল যার ফুল হে যদি না রাখে আপনার ক্ষমতা আছে, কথা কন না কে? তাহলে জলেশ্বর যা হবে না। এটা মা বাড়তে নাই, বেলেট আনলো, আমি তাড়াতাড়ি করে কাটলাম। খারাপ পেতেছেন কথাটা? এই যে আপনার যে চরের মানুষের জলেশ্বরের জন্য কাল্লা কাটার জন্য থন, এই জন্য করতেছি, এটা আমার ঘটনা করতেছি, মানুষেরটা তো বাদই দেন। হ্যাঁ, এই জলেশ্বরে মাথা কাটপার নিয়ে কতজনের মানুষের কাছে ভিক্ষা করে করে পয়সা নিয়ে যায়, গরিব মানুষ যাবার পারে না দেখা। কতক্ষণ ঠিক জানো? জলেশ্বরে তোমার বাচ্চাকে বাঁচাতে পারবে? এই কথা বলো, তোমার জলেশ্বরে তোমার বাচ্চাকে বাঁচাতে পারবে? হায়াত দিতে পারে? হায়াত দেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? মারনেওয়ালা মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, বেলে টাটলাম কাইটে দিছি। মা কতক্ষণ পরে কোন থেকে বেনে আইসে, কলাম যাদুল্লা উষে থাকিস রে। কি থাকিস? বাড়ি আমি কইলাম যে উষে থাকিস, আমাকে যদি না পায় তাহলে কলে ত্বক দিব। কি কয়ে দিলাম? আমি তখন পলামই, কিন্তু ত্বক কিন্তু দিব, ত্বক কিন্তু বানাবো, এটা কিন্তু তুই হুঁশিয়া থাকিস। মহতরম দোস্ত বুজুর্গ, এই কথা কথা গেছি গা। তারপরে আসর নামাজের পরে আসছি, আর মা দিয়েছে বড় ঘরের মধ্যে বসা। যেই মাত্র বন্ধুকের ঘরে ঢুকছি, তখন মা জায়গায় নড়ি নিয়ে আছে, ওটা তার আমি জানি না। কথা কন কি নিয়ে আছে? নড়ি নিয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকছি, কইছে মা তুমি মনে বসে মা মা করবে না, এ কথা কই করতে মা কইতে চা তোর মা ছাড়াই এই কথা কেন নাড়ি একটা নড়ি একটা হাতে নিয়ে তো আইলো দৌড় বেড়া। আমি তো দিলাম দৌড়। তুই আমার কথা মানলি না, যদি খালি এই গেদি কিছু হয় তোর আর কপালে এই বাড়তে বাত নাই। দেখছেন যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, আহারে কত কষ্ট করছে, কত মহব্বত করছে আমার বন্ধুগণ ভাইরা। মায়ের পেটের মাধ্যমে যখন আমি ছিলাম, একমাত্র মা বিনে 10 মাস 10 দিনের খবর গোটা পৃথিবীর ভিতরে কেউ জানে নাই। কেমন কষ্ট, কেমন জ্বালা, কথা বলেন ঠিক না নাই? আরে বাবাও পর্যন্ত জানে নাই এই 10 মাসের খবর, বাবাও পর্যন্ত জানে নাই তোমাকে আমাকে যে মা পেটে রেখে কত কষ্ট করেছে, এটা বাবাও জানে না। কথা বলো ঠিক না বে ঠিক? আর সেই মা নাতিনের জন্য আমাকে বাড়িতে থাকতে দেয় না। তাহলে চিন্তা করেন, বেটার চাইতে মহব্বত কার ভিতরে ঢুকে? কার ভিতরে বেশি ঢুকে? নাই নাতিনের মাধ্যমে। একবার কি আস্তে করে কোয়া যাবে সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ ভাইয়েরা, এখন আমার ওই মেয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বানাত মাদ্রাসায় পড়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, ইমান রাখতে হবে রে, ইমান রাখতে হবে। বাসানা মালিক হলো আমার আল্লাহ। আরো জোরে বলেন না, বাসানা মালিক কে? আমার বন্ধুগণ, এমন যদি আপনাদের চরের মাধ্যমে কোনো মা যদি এমন নিয়ত করে থাকে, আল্লাহর রাস্তায় আপনাদের এখানে রে অনেক আল্লাহওয়ালা আছে, যেমন নাকি আপনাদের মাধ্যমে একজন আল্লাহওয়ালা আছে মুফতি হাশেম আলী। ও বন্ধুগণ, টাকা আপনি জোগাতে পারতেছেন না, নিয়ত তো কইরে ঈশাস দিয়েছেন, নিয়ত তো পুরা করতেই হবে রে। মুফতি আবুল হাশেমকে ডাক দেন,
নিয়া আল্লাহর উপরে ঈমান রেখে আল্লাহর উপরে বিশ্বাস করে বেলেটটা দিয়ে আমার বন্ধুগণ তাক দিয়ে মাথার চুলটা কেটে নিবে, আপনার আর জলের সারে যাইতে হবে না। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম মায়ের সম্মান আমার আল্লাহ বেশি দিল রে। মা দরজি হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে মায়ের দরদ বেশি, মায়ের সম্মান বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করে বলতেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজেই মেয়েদের সম্মান বাড়িয়েছি। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর মাধ্যমে যে মেয়েটাকে আমি আল্লাহ সর্বপ্রথম সম্মানিত করেছি, সর্বপ্রথম 4টা ইনাম দিয়ে তাকে পুরস্কার করেছি রে। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মাধ্যমে কোনো পুরুষকে আগে এমন সম্মান দেওয়া হয় নাই, কিন্তু মেয়ে লোককে সর্বপ্রথম সম্মানিত করেছি আমি আল্লাহ নিজে। একবার বলুন না আল্লাহু আকবার। সেই মেয়েটাকে, ও বন্ধুগণ, সেই মেয়েটাকে রে, সেই মেয়েটাকে, সেই মেয়েটা হলো মা খাদিজাতুল কুবরা। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষের জন্য ইনাম 4 প্রকারের দান করেছেন রে, এই 4টা ইনামের মধ্য থেকে রে মা খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ 4টারই অধিকারী বানাইছিল। কয়টার অধিকার? 4টারই অধিকার বানিয়েছিল। কিন্তু মা খাদিজা যাওয়ার পরে এই 4টার অধিকার অনেকেই পাইতে পারে নাই, আর বন্ধুগণ পাবে না। হা 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 3টার অধিকারী হইতে পারবে, 2টার অধিকারী হইতে পারবে, কিন্তু কোনো মা আর কোনো দিন 4টার অধিকারী হবে না। কেননা আমার আল্লাহ খাদিজার জন্য খাস করে দান করেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনে রাখেন, খাদিজাতুল কুবরাকে 4টা ইনাম দিলেন। একটা ইনাম দিয়েছে মিনান নাবিয়্যিন। 4টা ইনামের কথা কি বলবো বাবা? শুনবেন দেখি, কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আরো জোরে বলি না নারায়ে তাকবীর। আমার বন্ধুর ভাইয়েরা, আজকে যারা এই বানাতে নিজের সন্তানকে দিয়েছো রে, যারা নাকি নিজের কলিজার টুকরাটা বানাত মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছো, এই মেয়েটা যদি কোরআনে কারীম পড়নেওয়ালা বনে যায়, আল্লাহ রাসূলের যদি হাদিস পড়নেওয়ালা বনে যায়, আমি বলে যাইতে পারি রে বাবা, তোমার কপাল আল্লাহ খুলে দিয়েছে। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। কেমন করে খুলে দিবে, কেমন করে খুলে দিবে? আপনার মেয়ে 1 নম্বরে বন্ধুগণ সত্যবাদী হয়ে যাবে। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকী
কেমন সিদ্দিকিন যখন নাকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে গুহার মধ্য থেকে কোরআনে কারীম পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম যখন পাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা আমি যে কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি না এবি মুখস্থ খালি এবি শাস্ত্র কই কথা কন না কেন? মুখ খালা বলেন দলিল দিয়ে না দলিল ছাড়া? আরো মুখ খুলে বলেন দলিল দিয়া। আমার বন্ধুগণ ভাইয়েরা, খাদিজাতুল কুবরার ঘরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। ও বন্ধুগণ, হাঁটতে কাঁপতে চলে এসেছে খাদিজার ঘরে এসে বলতেছেন, খাদিজারে ভয় করেছি ডর করেছি, আমার দেখো না শরীর কাঁপতেছে, আমার জ্বর এসে গেছে। ও খাদিজা আমাকে একটা কম্বল দাও। খাদিজাতুল কুবরা বলতেছেন, নবী গো আপনার ভয় করার কোনো কারণ নাই, আপনার ডর করার কোনো কারণ নাই। আপনার কাছে যে এসেছিল রে আপনাকে ভয় দেখানোর জন্য আসে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরা রে আমার বন্ধুগণ জানেন তো, যখন যার মা থাকে মা হারা যুবকরা ওই মায়ের দুঃখ বেদনার রে নিজের স্ত্রী যদি ভালো হয় তার কাছে যায় কয় কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলো। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহর নবী বলছেন খাদিজারে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা জানেন নবীজির আমার মা নাই, যেই ডরাইছে যেই ভয় করেছে, আজকে যে ভয়ের কথা মা জননীর কাছে বলতো রে, আজকে যে ডরের কথা মার কাছে বলতো, মা জগতের মাধ্যমে নাই রে। আমার রাসূলের বুকের ব্যথা, আমার রাসূলের বর্ণনা কার কাছে যায় শোনাবি? যার কারণে নবীজি আমি খাদিজার কাছে জানাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা বললেন, যেইভাবে দেখবেন কোথার থেকে যদি কোনো একজন ছেলে মার কাছে দৌড় বেড়ে আসে, মায়ের কাছে যায় বলে, মা গো মা খেলাবার গেছিলাম, কি জানি একটা আওয়াজ হইল, ভয় করেছি। কথা বলেন ঠিক না নাই? সন্তানে যায় মায়ের কাছে কয়, তোমার আমার নবীর মা নাই রে, ওই বেদনা কার কাছে বলবে? খাদিজার কাছে যখন নাকি বন্ধুগণ বলতেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি ভয় করেন না, আপনি ডরাবেন না। যেই গর্তের মাধ্যমে ওই যে একজন মানুষ এসেছিল, যেই মানুষকে আপনার জীবনে দেখতে পার নাই, আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই, ওই মানুষটা কোনোদিন আপনাকে ডর খেলাইতে, আপনাকে আঘাত করতে এসেছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার তোমার মা কেমন মারে? খাদিজা হলো বাড়িতে, রাসূল হলো গারে গোহায়, কেমন করে সান্ত্বনা দিল? কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যখন কম্বল দিয়ে শুয়ে দিলেন, খাদিজাকে বলছেন, ডরাতেছি, ভয় করতেছি, আমার গতরে জ্বর এসে গেছি। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। এবার বন্ধুগণ সান্ত্বনা দেওয়ার পর যখন এবার আল্লাহর রাসূল আবার উঠলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলছে, খাদিজা ও গো খাদিজা, আমার আল্লাহ আজকে আমাকে নবুয়ত দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর।
কি বললে? আল্লাহ যে আমাকে আজকে নবুয়ত্তা দান করলো, আমি যে আজকে নবী হইলাম, খাদিজা গো তোমার মনে কি কয়? খাদিজাতুল কুবরা এক বাক্য তো বলে দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি বলেছেন যে আমাকে আল্লাহ নবুয়ত্তা দান করেছে, আমি খাদিজা একবারে কলিজার মাধ্যমে ভরে নিলাম, আপনি অবশ্যই আজকের থেকে আপনি নবী পেয়েছেন। বলনা সুবহানাল্লাহ, আমি নবুয়ত্তা পেয়েছেন। বলনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সিদ্দিক বলে টাইটেল দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দয়ার মাওলা গো তুমি কি নাম ধরে, ও তোমার কি নাম ধরে ডাকিব তোমারে, ও দয়ার মাওলা রে কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে। এক ডাইকাছেন ইব্রাহিম নবী, এক ডাইকাছেন ইব্রাহিম নবী, আগুনের খণ্ডে রহিলেন প্রহরী। আল্লাহ রহমতে, আল্লাহ রহমতে আগুনের খণ্ডে থাকিলেন পরী। কথা বলেন ঠিক না নাই? আল্লাহর নূরে ইব্রাহিম নবীরে, আল্লাহর নূরে ইব্রাহিম নবীর পশম কেন জ্বলল না, ও গো দয়ার মাওলা রে কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে। একবার আস্তে করে বলেন না সুবহানাল্লাহ।